দেশ যদি পরিচালনা করতে কেউ জানে, কোন রাজনৈতিক দল জানে, সেটি হচ্ছে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, 2001 সালে যখন বিএনপি সরকার গঠন করে আপনাদের সমর্থন নিয়ে, বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে, তখন বিএনপির কাঁধে ছিল তখন বাংলাদেশের কাঁধে ছিল দুর্নীতির তকমা। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত সরকার 2006 সালে যখন সরকার ছেড়ে দেয়, তখন বেগম খালেদা জিয়া সরকার সেই বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে বের করে আনতে সক্ষম হয়েছিলেন। কাজেই এই দেশে যে দুর্নীতি গত 16 বছর ধরে আমরা দেখেছি, সেই দুর্নীতি থেকে যদি দেশকে বের করতে হয়, তাহলে একমাত্র বিএনপির পক্ষেই সেটি করা সম্ভব। কারণ বিএনপির সেই অভিজ্ঞতা আছে। খালেদা জিয়ার সময় দুর্নীতি দমন কমিশন যেটা করা হয়েছিল, সেটিকে সম্পূর্ণ স্বাধীন রাখা হয়েছিল। যে কোনো ব্যক্তির যদি দুর্নীতির তদন্ত করতে হতো, তাহলে তারা স্বাধীনভাবে তদন্ত করতে পারত। তাদেরকে সরকারের পক্ষ থেকে কোনো রকম পারমিশন নেওয়ার দরকার ছিল না। খালেদা জিয়ার সেই হিম্মত ছিল বলেই, বিএনপি সরকারের সেই হিম্মত ছিল বলেই তারা দুর্নীতি দমন কমিশনকে 100% স্বাধীন করে দিয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এই দেশের আইন শৃঙ্খলা যদি বলতে হয়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসন আমল, এখানে বহু মুরব্বী উপস্থিত আছেন। মুরব্বীদের কাছে জিজ্ঞেস করলেই জানা যাবে যে দেশ স্বাধীনের পরে যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তাদের সময় দেশের শাসন ব্যবস্থা কি ছিল, এবং পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি, এই যে এখানে মুক্তিযোদ্ধারাও আছেন, মুক্তিযোদ্ধারা বলতে পারবেন যে দেশ স্বাধীনের পরে দেশের আইন শৃঙ্খলার অবস্থা কি ছিল। কিন্তু পরবর্তীতে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের পরিচালনার দায়িত্ব পেলেন, কিভাবে উন্নয়ন হয়েছিল দেশের আইন শৃঙ্খলা অবস্থা।